নমস্কার। আমার এই সংস্কৃত চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমার এই চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা হলো জ্যোতিষশাস্ত্র। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি। ঠিকই শুনেছেন। এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের মনে নানান সংশয়, নানান কৌতূহল, অনেক ভয় কাজ করে। আসলে আমরা এই অ্যাস্ট্রোলজি কি, এই জ্যোতিষশাস্ত্র কি ঠিক বুঝতে পারি না। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য পেয়েছি আমারই ছাত্র, সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে। সংস্কৃতে বিএ এমএ এবং এখন জ্যোতিষশাস্ত্র নিয়ে বিশেষ গবেষণা করছে। তো আমি বিশ্বজিতের কাছে যেটা জানবো আমার দর্শকদের জন্য, বিশেষত এটা সংস্কৃত চ্যানেল এবং জ্যোতিষশাস্ত্র একটা সংস্কৃতেরই বিষয়। তো একটু যদি বিশ্বজিৎ তুমি বলো এই জ্যোতিষ শাস্ত্রটা আসলে ঠিক কি? আসলে দেখুন, এই জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র যেটা অন্যান্য শাস্ত্রের মতন একটা শাস্ত্র। আচ্ছা ধরুন, যেমন গণিত শাস্ত্র, যেখানে 2 2 যোগ করলে 4 হয়, আচ্ছা, এবং রসায়ন, যেখানে H2 হাইড্রোজেন এবং CO ঠিক। অক্সিজেন, হ্যাঁ এবং হ্যাঁ, দুটো কম্বিনেশন করলে যে আমরা জল পাই। ঠিক এমনি ঠিক। এই জ্যোতিষশাস্ত্রের মধ্যেও আমরা একটা মানব জীবনে যে গ্রহ নক্ষত্রের প্রভাব এবং সেই গ্রহ নক্ষত্রকে বিশ্লেষণ করে ঠিক। যে মানব জীবনে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়, আচ্ছা, সেটাই আমরা জ্যোতিষশাস্ত্র বলে থাকি। মানে আপনি বলছেন গ্রহ এবং এবং নক্ষত্র। নক্ষত্র। হ্যাঁ, আচ্ছা, এইগুলোর এখানে এর মাধ্যমে এখানে ফল নির্ধারিত হয়। হ্যাঁ। আচ্ছা, এমন দু একটা উদাহরণ আপনি আমাকে দিতে পারেন? হ্যাঁ, ধরুন দেখুন, একটা আমরা বলে থাকি যে মাঙ্গলিক দোষ, আমরা সবাই যেটা শুনে থাকি আচ্ছা যে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। আচ্ছা আচ্ছা কিন্তু আমরা এই মাঙ্গলিক শুনলেই আঁতকে উঠি। আচ্ছা এর কারণ মাঙ্গলিক ভয় পাওয়ার মতন কিছুই নয়। কারণ আচ্ছা, মাঙ্গলিক থাকলে আমরা দেখেছি যে মাঙ্গলিক ব্যক্তিদের ভূমি সম্পত্তি, বাড়িঘর অনেক কিছু হয়ে থাকে। কিন্তু আমাদের জ্যোতিষীরা কিছু ভয় দেখানোর জন্য যে মাঙ্গলিক দোষ আছে, আপনাকে এটা করতেই হবে, ঠিক ঠিক ওটা ঠিক। করতে হবে, না হলে আপনার তার এই মানে হয়ে যাবে। আপনাদের যে রাশি চক্র আছে হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে, সেই যেমন 5:5 = 25, হ্যাঁ, 5 + 5 = 10, হ্যাঁ। 5 - 5 = 0 হয়। মানে এখানেও একটা রাশি চক্রের একটা ফল রাশি আপনি চক্রে বলছেন। আমরা যে 12টা ভাব, 12টা রাশি রয়েছে, ঠিক ঠিক তার ঠিক। উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা হ্যাঁ, রাশি আমরা চক্রে বা দ্বিতীয় অবশ্যই ভাব। আমার এই চ্যানেলে পরবর্তীকালে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। উনি যেটা বললেন মাঙ্গলিক দোষ এবং তার কি ফল হয়। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে আমরা ছোট থেকেই তো বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্বন্ধে পড়াশোনা করছি, যেমন ধরুন পৃথিবী, বুধ, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো। আপনি একটু বলবেন যে জ্যোতিষ শাস্ত্রে কি ঠিক এই গ্রহ নক্ষত্রগুলো একই রকম? হ্যাঁ, একদমই। দেখুন, এই গ্রহগুলো একই রকমই। কারণ আমরা প্লুটো, নেপচুন এবং ইউরেনাস এই তিনটাকে গুরুত্ব কম দেবো থাকি। আমরা বুঝতে বাকি গ্রহগুলোকে নিয়ে, এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে যে নবগ্রহ বলে থাকি আমরা, বুঝতে তার মধ্যে ধরুন আমরা রাহু কেতুকে ছায়া গ্রহ বলে থাকি। আচ্ছা কারণ রাহু কেতু এখানে ছায়া গ্রহ, মানে এরা হচ্ছে আচ্ছা, অশুভ। এখানে তাহলে রবিটা কি করে গ্রহ হয়ে গেল? দেখুন, রবি নক্ষত্র, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে যে এটাকে গ্রহ হিসাবে ধরা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত পরে জানবো, এই গ্রহগুলোর কি কাজ, গ্রহগুলো কি ফল। তো আজকে আমরা প্রাথমিকভাবে একটা আপনাদের সামনে আলোচনা রাখছি। উনি তো পরে বিস্তারিত প্রত্যেকটি রাশি ধরে, লগ্ন ধরে এবং তার কি কি ফল, আমরা সময়ের অনুপাতে সমস্ত কিছু জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে একটা বিশেষ আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র বিষয়ে আপনি জানেন যে মানুষের মনে একটা ভীতি, অযথা কৌতূহল কাজ করে। তাই এর কারণটা কি? দেখুন, এর কারণ হচ্ছে আপনাকে প্রথমেই যেটা বললাম আমি, যে মাঙ্গলিক দোষ। ধরুন আপনার মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কোথায় কোথায় হয় আমরা জানি যে আমাদের রাশিচক্রে যে 12টা ভাব রয়েছে, তার আচ্ছা লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, হ্যাঁ, তাহলে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। আচ্ছা তাহলে মাঙ্গলিক কি সবসময় খারাপ? আচ্ছা। তাও না। কারণ মাঙ্গলিক থাকলে তাদের ভূমি সম্পত্তি, বাড়ি না, ঘর না, সেটা তো অনেক আমি কিছু বুঝলাম, হয়ে আপনি থাকে। ঠিকই বলছেন। কিন্তু এই মাঙ্গলিক দোষটাকে, ধরুন আপনাকে কেউ একজন বললো আপনার মাঙ্গলিক দোষ আছে, আচ্ছা এই মাঙ্গলিক দোষ না কাটালে আপনার জীবনে অনেক কিছু হয়ে যাবে, আচ্ছা, অশান্তির জায়গা তৈরি হবে। বলে একটা কিন্তু আসলে সেটা নয়। হুম, এটা আপনাকে ভয় দেখিয়ে একটা, ধরুন আপনাকে বললো এখনই একটা স্টোন পড়তে হবে, না হলে আচ্ছা, হবে না। এটা একটা ঠিক ব্যবসা, ঠিক, এই যে এবং stone এখান এইসব, থেকে হ্যাঁ একটা টাকা ইনকামের একটা জায়গা, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে তারা একটা ব্যবসা শুরু করার একটা পথ তৈরি করলো। কিন্তু আসলে সেটা মাঙ্গলিকের সাথে, মাঙ্গলিকের বিবাহ হলে আমরা যেটা জানি যে মাঙ্গলিকের কোনো এফেক্টই পড়ে না। আচ্ছা। এটা ভয় পাবার মতন কিছুই নয়। এখন লাস্ট এই জ্যোতিষ শাস্ত্রের রেমেডিটা, মানে ধরুন মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যাময় তো জীবন,
এই সমস্যার সমাধান হিসাবে শুধু কি পাথর, শুধু কি কিছু গাছের শিকড়, নাকি আরো অন্য কোনো না পথ দেখুন, আছে? আপনি তো জানেন সবই যে আপনি রেগুলার মন্ত্র পাঠ করেন, মন্ত্র জপ করেন। আপনার কাছে আমি অনেক মন্ত্র শিখেছি। যে এই মন্ত্র পাঠ যদি রেগুলার আমরা নিত্যদিন জপ করতে পারি, তাহলে তো আমাদের জীবনে আর কিছুই লাগবে না আমি মনে করি। এই মন্ত্রের উপর ডিপেন্ড করে আমাদের মানব জীবনে ভালো শুভ ফল আমরা তার মানে আপনি পেয়ে বলছেন থাকি। জ্যোতিষ শাস্ত্রের সাথে মন্ত্রের একটা হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকটা গ্রহেরই জানি ঠিক, একটা করে ঠিক। ইষ্ট দেবতা আছে। আচ্ছা, আমরা যদি সেই ইষ্ট দেবতার আর জপ দেবতা মানে না, মন্ত্র দেবতার একটা মন্ত্র মন্ত্র আছে। আছে এবং ঠিক। জপ মন্ত্র যদি আমরা রেগুলার পাঠ করে থাকি এবং শুদ্র ব্যবহারে, হুম। তাহলে আমরা এত শুভ ফল অবশ্যই পাবো। তো আমরা আজকে জানলাম, আমাদের প্রথম যাত্রা শুরু হলো এই সংস্কৃত চ্যানেলে সংস্কৃতিরই একটা বিষয় জ্যোতিষ শাস্ত্র দিয়ে। আমরা পরবর্তীকালে ছোট ছোট বিষয়ের উপর, যাতে আমাদের দর্শকরা উপকৃত হয়, আমরা অবশ্যই জ্যোতিষ শাস্ত্র নিয়ে নানান বিষয় আলোচনা করব। আপনারা অবশ্যই দেখুন আমাদের এই সংস্কৃত চ্যানেল রুবেল পাল সংস্কৃত মডার্ন ইটিসি। এবং যাদের বিশেষ জানার আগ্রহ আছে, অবশ্যই আমাদের যে নাম্বারের নিচে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন 7908719847। এই নাম্বারে আপনার জ্যোতিষ শাস্ত্রের একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আপনারা সমাধান পাবেন, তার জন্য অবশ্যই আপনারা ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করুন। নমস্কার, আপনাকেও নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা সংস্কৃত মন্ত্র দিয়ে শেষ করি। সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।